আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু শরীর অসুস্থ, তা বাদে আর কোনো কিছুই না। অনেকদিন হলো ক্লাস আমাদের বন্ধ ছিল, আজ অনেকদিন পর আবার ক্লাস স্টার্ট হয়েছে। তো আজকের ক্লাসের আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ফার্স্টে আমরা আমাদের কিছু ক্যান্ডেল যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো একটু নলেজে নেওয়ার জন্য আমরা একটু কিছু ক্যান্ডেল রিড করব। আমাদের স্ট্রং, উইক, নিউট্রাল এবং নর্মাল ক্যান্ডেলগুলো আমি দেখব সেগুলো আপনাদের নলেজে আছে কিনা, যার কারণে সেগুলো একটু আঁকিয়ে নেব, শুধু আপনারা এক নজর দেখে নেবেন সেগুলো যেন সুবিধা হয়। তো ঠিক আছে, ফার্স্ট আমরা একটু ক্যান্ডেল রিড করে নেব, আমরা ক্যান্ডেল আঁকিয়ে নেব। ফার্স্টে আমরা এখানে লিখে দেব হচ্ছে আমাদের কিছু স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং। তারপর হচ্ছে আমাদের রয়েছে আমাদের নর্মাল, এরপর আমাদের ক্যান্ডেলের ক্যাটাগরির মধ্যে রয়েছে হচ্ছে আমাদের উইক ক্যান্ডেল, আর আমাদের রয়েছে হচ্ছে আমাদের নিউট্রাল ক্যান্ডেল। এখানে কালার কিন্তু কোনো ম্যাটার না, আমরা জাস্ট বোঝার ক্ষেত্রে এটা দিচ্ছি, ঠিক আছে? নিউট্রাল। তো ফার্স্ট অফ অল আমরা দেখব কিছু ক্যান্ডেলগুলো। আমি কালারটা চেঞ্জ করে নিই। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি খুবই আস্তে হচ্ছে? জি ভাই, ঠিক আছে, যাচ্ছে। ওকে। তো আমাদের স্ট্রং ক্যান্ডেলগুলো কোনগুলো হয়ে থাকে, যেগুলোর কোনো শ্যাডো থাকে না, বা থাকলেও যে কোনো একদিকে শ্যাডো থাকে এবং শ্যাডোর সাইজটা অনেকটা ছোট থাকে, যেগুলো আমাদের কি হয়, স্ট্রং ক্যান্ডেল হয়। যেমন আমাদের হয়েছে কি, আমাদের যেটা হ্যামার, সোজা হ্যামার, এটাও আমাদের কি একটা স্ট্রং ক্যান্ডেল। আমাদের নর্মাল ক্যান্ডেল কোনগুলো? নর্মাল ক্যান্ডেল হচ্ছে যেগুলোর বডি সাইজ মিডিয়াম থাকে, 60 থেকে 70, আর 30% বা 35 এরকম কি থাকে, শ্যাডো থাকে, যেগুলো আমাদের কি হয়ে থাকে, নর্মাল ক্যান্ডেল হয়ে থাকে। যেগুলো দেখতে সাধারণত এরকম হয়ে থাকে, এগুলো হয় হচ্ছে আমাদের নর্মাল ক্যান্ডেল। আর আমাদের উইক ক্যান্ডেলগুলো কোনগুলো হয়ে থাকে? উইক ক্যান্ডেল হয়ে থাকে যেসব ক্যান্ডেলের বডি সাইজ ছোট হয় এবং ওপর দিকে যেগুলো শ্যাডো হয় সেগুলো অনেকটা বড় হয়, যেটা হচ্ছে আমাদের কি ক্যান্ডেল, যেগুলো হচ্ছে আমাদের উইক ক্যান্ডেল। এবং এটা আমাদের বোঝার পিছনে রহস্য কি, শুধুমাত্র তার বডির সাথে থাকা সেই শ্যাডো, যা ডিরেকশনের মাধ্যমে আমরা বুঝে থাকি। নিউট্রাল ক্যান্ডেল কেমন হয়ে থাকে? যার দুই দিকেই প্রায় সমান শ্যাডো থাকে, যাকে দুই দিক থেকে সমান পরিমাণে প্রেসার দেওয়া হয়, যার কারণে তাকে নিউট্রাল ক্যান্ডেল বলা হয়। এটার দুইটা রূপ রয়েছে, সেটা আমরা দেখে নিই। আর একটার বডি বড় হয়, শ্যাডো দুই দিকে তারপরে সমান সমান হয়। তো আমরা স্ট্রং ক্যান্ডেল দেখে নিলাম, নর্মাল ক্যান্ডেল দেখে নিলাম, উইক ক্যান্ডেল দেখে নিলাম এবং নিউট্রাল ক্যান্ডেল দেখে নিলাম। এগুলো জাস্ট একটু মনে রাখার জন্য আমি একটু আঁকিয়ে নিয়েছিলাম, যাতে আমাদের আগের দিনের টপিকটা একটু মনে আসে, যার কারণে এগুলোর ফরমেশন নিয়ে কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে। এখন আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ক্যান্ডেলিস্টিক মোমেন্টাম নিয়ে। আমরা এখন মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে আমাদের মোমেন্টাম। আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক এই মোমেন্টাম। এটা সম্পর্কে আমাদেরকে যথেষ্ট নলেজ থাকতে হবে, তাছাড়া আমরা সহজে আগাতে পারবো না। এখন মোমেন্টাম নিয়েই ফার্স্টে যদি কথা বলতে হয়, তাহলে আমাদের আরেকটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। এখন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর বিষয়টা কেমন, লিখে নিই। অ্যাসেন্ডিং এবং আরেকটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং। আপনারা কেউ কি জানেন অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং মানে কি? জি স্যার। জি না ভাই। জি না ভাই। ভাইয়া। কেউ যদি জানেন তিনি শর্টকাটে বলতে পারে। অ্যাসেন্ডিং মানে ভাই উপরের দিকে, আর ডিসেন্ডিং মানে হচ্ছে নিচে। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ঊর্ধ্বমুখী এবং ডিসেন্ডিং মানে কি নিম্নমুখী, এই বিষয়টা, তাই না? এটাকে আরো সহজভাবে যদি বলা যায় সেটা কেমন হবে, যে এটা হতে পারে একটা ক্যান্ডেল হলো, তারপরে দুইটা, তারপরে তিনটা, তারপরে চারটা, তারপর পাঁচটা, এভাবেও হতে পারে। এমনও হতে পারে প্রথমে হলো হচ্ছে আপনার দুইটা, এরপরে চারটা, এরপরে ছয়টা, এরপরে আটটা, এভাবেও হতে পারে। এমনও হতে পারে যে একটা, তিনটা, পাঁচটা, সাতটা। কিভাবে এটা দেখা গেল যে ফার্স্টে আপনি কি দেখলেন, গ্রিন ক্যান্ডেল হলো, একটা গ্রিন ক্যান্ডেল হলো, পরের বারই সাথে সাথে একটা রেড ক্যান্ডেল চলে আসলো। পরের বার আমরা দেখলাম যে এবার আবার গ্রিন আসলো, কিন্তু গ্রিন এবার কয়টা আসলো,
দুইটা আসলো, দুইটা গ্রিন আসার পর আবার কি হলো, আবার একটা রেড আসলো মনে কর। রেড আসার পর এর পরবর্তী আবার গ্রিন আসলো, কিন্তু এবার তিনটা গ্রিন আসলো। তখন এটাকে আমরা কি বলবো, অ্যাসেন্ডিং বলবো। কি বলবো, অ্যাসেন্ডিং। এছাড়া যদি দেখি যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এইভাবেও যখন মার্কেট আপে যায় তারপরেও সেটাকে আমরা কি বলতে পারবো, অ্যাসেন্ডিং বলতে পারবো। এছাড়া এইভাবে যদি মার্কেট আপে যায় যে একটা, তারপর দুইটা, তারপর তিনটা, বা একটা হলো, তিনটা হবে, পাঁচটা হবে, মানে মিডিলে কি থাকবে, রেড ক্যান্ডেলও থাকবে। কিন্তু প্রথমে যে লাস্ট, যে নিচের যে গ্রিন ক্যান্ডেলটা আপনি পাবেন, পরবর্তী কি দেখতে পারবেন, মার্কেট যত আগাচ্ছে গ্রিন ক্যান্ডেলের সংখ্যা তত বাড়ছে। এটা হচ্ছে অ্যাসেন্ডিং। এখানে আবার ডিসেন্ডিং এর বিষয় যদি দেখতে যান কেমন হবে, যে তিনটা গ্রিন হলো, তো হঠাৎ করে দেখলেন যে একটা রেডের জায়গায় এবার কি আসলো, দুইটা রেড আসলো। And দুইটা যখন রেড আসলো, প্রিভিয়াসলি কয়টা রেড ছিল, একটা রেড ছিল, এবার দুইটা রেড আসলো। এবার যখন গ্রিন আসবে, গ্রিনের কয়টা আসার কথা, চারটা আসার কথা। একটা আসছে, দুইটা, তিনটা একবারে আসছে, এবার চারটা আসার কথা, কিন্তু এবার কি হয়ে গেল মনে করেন যে দুইটা আসলো। কিন্তু এখানে একটা রেড ছিল, পরবর্তী দুইটা রেড হলো। এবার দেখা গেল রেড আসলো, কিন্তু রেড এবার দুইটা না এসে কি আসলো, তিনটা আসলো। যখন তিনটা চলে আসলো তখন আমরা কি বলতে পারবো, রেডের দিক থেকে দেখতে গেলে এখন সেলাররা কি অ্যাসেন্ডিং হতে শুরু করেছে না, সেলাররা কি হতে শুরু করেছে, অ্যাসেন্ডিং হতে শুরু করেছে। আর বায়ার্সরা কি হতে শুরু করেছে, ডিসেন্ডিং হতে শুরু করেছে না। কারণ তিনটা থেকে দুইটা হয়ে গেল, কিন্তু এদিকে একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, মানে কি রেডের সংখ্যা বাড়ছে। তার মানে কি এদিকে এখন আমরা কি বলতে পারবো, যে সেলাররা কি অ্যাসেন্ডিং এবং বায়ার্সরা ডিসেন্ডিং হতে শুরু করেছে। কিন্তু নিচ দিক থেকে দেখতে গেলে এখানে কি ছিল, বায়ার্সরা অ্যাসেন্ডিং ছিল, বায়ার্সরা বাড়ছিল। এটার মানে কি, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। বুঝতে পেরেছেন? এছাড়া আপনার যে বলছেন মার্কেট আপ এবং ডাউন, তখন তো সেটা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড হয়ে গেল। অ্যাসেন্ডিং মানে পজিটিভ, ডিসেন্ডিং মানে হচ্ছে নেগেটিভ। বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং নিয়ে? এটাকে আরেকটু ক্লিয়ার করব। জি ভাই করেন। জি ভাইয়া করেন, একটু দেখছেন করেন। যে মার্কেট ডাউনে আসলো, একটা রেড ক্যান্ডেল, দুইটা রেড ক্যান্ডেল, তিনটা রেড ক্যান্ডেল। পরবর্তী আমরা দেখলাম যে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসলো। একটা যখন গ্রিন ক্যান্ডেল আসলো, পরবর্তী আমরা দেখলাম যে আবার রেড ক্যান্ডেল আসলো। কিন্তু রেড ক্যান্ডেল এবার যখন আসলো, সেবার তিনটে এসেছিল না, এর আগে তিনবার এসেছিল, এবার কয়টা আসলো, দুইটা। দুইটা আসার পর পরবর্তী কি আসলো, গ্রিন আসলো। গ্রিন যখন আসলো, এর আগের বার কয়টা এসেছিল, একটা। এবার দেখবো কি আসলো কয়টা, দুইটা চলে আসলো। যখন দুইটা চলে আসলো তখন আমরা কি বুঝতে পারলাম, যে বায়ার্সরা এখানে কি একটু হলো পাওয়ারে আসছে, তাই না? বায়ার্সরা একটু হলো পাওয়ারে আসছে, আর সেলাররা এখানে কি হয়ে গেছে, ডিসেন্ডিং হয়ে গেছে না। সেলার্সরা কি হয়েছে, ডিসেন্ডিং, কম হতে শুরু করেছে, মানে কি লুজিং মোমেন্টামে যাচ্ছে। আমি ডিসেন্ডিংটা বোঝানোর চেষ্টা করি। কি হচ্ছে, কম হতে শুরু করেছে। কিন্তু এদিকে সেলার্সের দিকে দেখতে গেলে সেলার্সরা কি ডিসেন্ডিং হতে শুরু করেছে, আর বায়ার্সরা কি হতে শুরু করেছে, বায়ার্সরা অ্যাসেন্ডিং হওয়ার চেষ্টা করছে। লাস্টে যখন আবার রেড আসলো, এবার দুইটা এখানে লাস্ট এসেছিল, এর পরের বারও আরো দুইটা বা তিনটা না এসে একটা আসলো। যখন একটা আসলো তখন বুঝতে পারলাম যে সেলার্সরা অ্যাসেন্ডিং হয়ে ডিসেন্ডিং হয়ে যাচ্ছে, বায়ার্সরা কি হয়ে গেল, দুইয়ের জায়গায় এবার কয়টা আসলো, তিনটা আসলো। তাই এখানে বায়ার্সরা কি হয়ে গেল, অ্যাসেন্ডিং হয়ে গেল না। বায়ার্সরা কি হয়ে গেল, অ্যাসেন্ডিং হয়ে গেল। ঠিক আছে? এখন এখানেই যদি আমরা মোমেন্টাম নিয়ে কথা বলি, এটা হচ্ছে আমাদের মোমেন্টাম স্টপ, এখান থেকে হচ্ছে আমাদের মোমেন্টাম স্টার্ট, এখান থেকে আমাদের ইনক্রিজিং মোমেন্টাম, এখান থেকে হচ্ছে আমাদের ডিক্রিজিং বা লুজিং মোমেন্টাম বলা হয়। এটাকে আমাদের কাউন্টার ক্যান্ডেল। আমি ক্লিয়ার ভাবে বলছি, তো আমরা কি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংটা ক্লিয়ার? ঠিক আছে, ওকে, আস্তে আস্তেই বোঝাই। এর পরবর্তী আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মোমেন্টাম নিয়ে। মোমেন্টাম বিষয়টা আসলে কি? এখন মোমেন্টামের কথা বলতে গেলে, মোমেন্টামের এখানে কি কি লিখে রেখেছি আমি ক্যান্ডেলস্টিক মোমেন্টামের মধ্যে, ইনক্রিজিং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম, এক্সজশন মোমেন্টাম। আর আমার কথা হচ্ছে, আপনার ধরেন এটা হচ্ছে একটা রাস্তা, এই রাস্তাটা যদি পুরোপুরি ফাঁকা থাকে এবং আপনার হাতের কাছে যদি একটি বাইক থাকে বা যে কোনো ধরনের যদি কোনো গাড়িও থাকে, ফাঁকা রাস্তা, আপনার হাতে হচ্ছে কি একটি বাইক, আপনাকে যদি একটি বাইক দিয়ে যদি ছেড়ে দেওয়া হয় একটি ফাঁকা রাস্তার মধ্যে,
তাহলে আপনি কি করবেন? জোরে চালাবেন না আস্তে চালাবেন? অবশ্যই যতক্ষণ ফাঁকা রাস্তা আছে, কোনো বাধা পড়ছে না, ততক্ষণ আপনার গতি বাড়বে। আপনার গতি বাড়ছে মনে করে, আপনি যত আগাচ্ছেন আপনার গতি যত বাড়ছে, মানে কি ইনক্রিজিং মোমেন্টাম। তো মোমেন্টাম হিসাব করে আমি কি করছি, যত আগাচ্ছেন তত গতি বাড়ছে, যত উপরে উঠছেন আপনার গতি তত বাড়ছে। দেখা গেল আপনি এত দূর পর্যন্ত আগানোর পর এখন আপনাকে তো কি করতে হবে, আপনার মোমেন্টাম লুজ করতে হবে। আপনাকে তো একেবারে ব্রেক করে তো আপনি থামতে পারবেন না, আপনাকে তো আগে আস্তে আস্তে আপনার গতিটা কমাতে হবে। গতি কমানোর জন্য আপনার কিসের দরকার? একটা স্পিড ব্রেকারের দরকার না? মানে এই জায়গাতে স্পিড ব্রেকার যদি আমি লাগিয়ে দিই, তাহলে আপনার মোমেন্টাম কি হবে? একটু আগে আপনার মোমেন্টাম কি হচ্ছিল? ইনক্রিজ হচ্ছিল না? তাহলে এই জায়গাতে আমি কি লিখে দিতে পারবো? ইনক্রিজিং। এখন এই জায়গাতে আমি কি বলতে পারবো? ডিক্রিজিং বা কি লুজিং? কি লিখতে পারবো? লুজিং মোমেন্টাম। তাহলে এই জায়গাতে আপনার মোমেন্টাম লুজ হবে। যখন মোমেন্টাম লুজ হবে সেটা কিভাবে হবে? স্পিড ব্রেকারের মাধ্যমে। তখন একটা কি দিলাম? স্পিড ব্রেকার দিলাম। এখানে একটা স্পিড ব্রেকার পার হলেও তো আপনার তো একটু হলেও গতি থাকবে, তাই না? হ্যাঁ, একটু হলেও তো গতি থাকবে। পরবর্তী আপনার কি হলো? আবার একটা আর একটু গতি হলো আপনার, যেটাকে আপনার কি বলতে পারবো? লাস্ট ইফোর্ট। কি বলতে পারবো? লাস্ট ইফোর্ট, আপনার শেষ চেষ্টা থামানোর একটু আগে। এই জায়গাতে যদি আমি একটা দেওয়াল দিয়ে দিই, তখন আমি এটাকে কি বলতে পারবো? মোমেন্টাম স্টপ বলতে পারবো না? এখানে আমি মোমেন্টাম স্টপ বলতে পারবো না? জি ভাইয়া পারবো। তাহলে এটা কি হয়ে গেল? মোমেন্টাম স্টপ। এই জায়গাতে মোমেন্টাম স্টপ করার জন্য কি হলো? এই জায়গাতে একটা দেওয়াল দিয়ে দেওয়া হলো, মনে করেন উপরে কি একটা লেভেল ধরেন, কি মোমেন্টাম স্টপ এসএনআর। পরবর্তী আপনি থেমে গেলেন, আর যেতে পারলেন না, এটা আপনার লাস্ট ইফোর্ট ছিল। পরবর্তী যখন আপনার মোমেন্টাম শেষ, পরবর্তী মোমেন্টাম কার শুরু হবে? সেলার্সের মোমেন্টাম শুরু হলো। সেলার্সে যখন মোমেন্টাম শুরু হবে, তারও মোমেন্টাম ওই যে প্রথম কি হবে? বাড়তে থাকবে। যত বাড়তে থাকবে, সে যখন আবার প্রেসার পাবে নিচ থেকে, তখন কি হবে? তার মোমেন্টাম কমতে শুরু করবে, নিচের শ্যাডোটা বড় হতে থাকবে এবং সেও একসময় কি করবে? মোমেন্টাম হারাবে। এবং পরবর্তী আবার কারা কন্ট্রোলে আসবে? আবার বায়ার্সরা আসবে, তাই না? এইভাবে তো মার্কেটে সব ধরনের কাজ হয়ে থাকে। এখন এটা আমি আরো সুন্দরভাবে ক্লিয়ার করি, এটা আর একটু ক্লিয়ার করি ভালোভাবে। আর আমি এখানে আঁকে নি, আমি দেখছি যে ফার্স্টে কি হচ্ছে। ফার্স্টে কি হলো? মার্কেট ডাউনে আসলো। ফার্স্টে মার্কেট মনে করেন ডাউনে আসবে। মার্কেট সুন্দরভাবে ডাউনে আসছিল। হঠাৎ করে আমরা কি দেখলাম? যে একটা গ্রিন ক্যান্ডেল আসলো। মানে প্রথম যে গ্রিন ক্যান্ডেলটা আসছিল, সে কি পুরোপুরি ভাবে সেলার্সকে থামিয়ে দিতে পারবে? একবারেই পারবে না। সেলার্সের মোমেন্টামটাকে কি করতে পারবে? লুজ করতে পারবে। তাহলে এই গ্রিন ক্যান্ডেলটা কি করলো? সেলার্সের মোমেন্টামকে প্রথম এক ধাক্কাতে লুজ করলো। লুজ করার পর পরবর্তী কি দেখলাম? সেলার্সের কয়টা ক্যান্ডেল আসলো? 2টা ক্যান্ডেল আসলো। মানে কি সেলার্স এখন কি ডিসেন্ডিং হয়ে গেল। পরবর্তী বায়ার্সরা সাথে সাথেই যেতে পারেনি আপে। ফার্স্টে একটা ধাক্কাতে তাকে থামিয়েছে, পরবর্তী যখন সে হালকা গতি কমিয়েছে তখন সে গতিতে এসেছে এবং সে আপে যাওয়ার চেষ্টা করছে। যখন সে আপে যাওয়ার চেষ্টা করছে, সেলার্সরা কি করবে? তার লাস্ট ইফোর্ট দিবে। কি করবে? লাস্ট ইফোর্ট দিবে এবং একটা চিহ্ন ছেড়ে যাবে, যে কি মোমেন্টাম স্টপ। লাস্ট এখানে যে আর একটা রেড ক্যান্ডেল দেখবো, এই রেড ক্যান্ডেলকে আমরা কি বলতে পারবো? এটাকে বলতে পারবো হচ্ছে সেলার্সের লাস্ট ক্যান্ডেল বা কি মোমেন্টাম স্টপ। এটা হচ্ছে আমাদের স্টপ মোমেন্টাম। এই রেড ক্যান্ডেলটা আমাদেরকে সিগন্যাল দিল কি, যে এখানে মোমেন্টাম স্টপ হয়েছে, পরবর্তী মার্কেট কি করবে? এখান থেকে আপে যাবে। এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল দেখি, পরবর্তী মার্কেট কি শিওর আপ, এবং এটাকে তখন আমরা কি বলতে পারবো? মার্কেটের নিউ মোটিভ। কি বলবো? নিউ মোটিভ। ওকে, তাহলে মার্কেটে কি হলো? মোমেন্টাম বাড়ছিল, মার্কেট অ্যাসেন্ডিং এ ছিল,
মার্কেট ডাউনে গেলে যে ডিসেন্ডিং এরকম বিষয়টা আসলে না, ক্যান্ডেলের সংখ্যার উপর নির্ভর করছে। তো যাই হোক, মনে করেন মার্কেট ডাউনে যাচ্ছিল, তার মোমেন্টাম বাড়ছিল, ইনক্রিজ হচ্ছিল, হঠাৎ করে একটা গ্রিন ক্যান্ডেল এসে তার মোমেন্টামকে লস করে ফার্স্টে। তার মোমেন্টাম যখন লস হয়ে যায়, পরবর্তীতে গ্রিন ক্যান্ডেলরা এন্ট্রি নেয়, বায়ার্সরা এখানে এন্ট্রি নেয়, কিন্তু সেলার্সরা কি করে, লাস্ট ইফোর্ট দেয় বা কি করে, তার যে মোমেন্টাম পুরোপুরিভাবে স্টপ, তার এখানে আর কোনো মোমেন্টাম নেই, সে চিহ্ন স্বরূপ এখানে লাস্টে আমরা কি পাবো, একটা রেড ক্যান্ডেল পাবো। এবং এই রেড ক্যান্ডেলটাই কি হবে, আমাদের লাস্ট ক্যান্ডেল হবে সেলার্সের এখানে। এবং পরবর্তী যে গ্রিন ক্যান্ডেলটা, এটা হবে হচ্ছে আমাদের স্টার্ট মোমেন্টাম। এখানে কাদের মোমেন্টাম স্টার্ট হলো, এখানে সেলার্সের স্টপ হয়ে গেল মোমেন্টাম, এবং বায়ার্সের মোমেন্টাম স্টার্ট হলো, এবং মার্কেট এখান থেকে কি করবে, নিউ মোটিভে যাবে। এবং মার্কেট কি হবে তখন, এটাকে আমরা কি বলতে পারি, যে মার্কেট অ্যাসেন্ডিং হয়ে যাবে এখন, এবং মার্কেট কি করবে, নিউ মোটিভে যাবে, এবং মার্কেট আপ। ঠিক আছে, এখানে যে নিউ মোটিভে যাওয়ার আগে কাউন্টার ক্যান্ডেল কোনটা বুঝবো? কাউন্টার ক্যান্ডেল হচ্ছে আপনার হচ্ছে এইটা, এটাকে কাউন্টার ক্যান্ডেল বলতে পারেন। ঠিক আছে। আমি এটাকে আরেকটু ক্লিয়ার করি, তাহলে বুঝতে পারবেন। কাউন্টার ক্যান্ডেল, তারপরে যত কিছু আছে আমি সব ক্লিয়ার করে দিচ্ছি, আস্তে আস্তে আগাই। এরপর আমরা যে বিষয়টা দেখবো, যে মনে করেন বায়ার্সরা আপে যাচ্ছিল, এই জায়গাতে আমরা কি দেখলাম, মনে করেন সেলার্স আসলো। সেলার্স যখন আসলো, সেলার্স কয়টা ক্যান্ডেলে আসলো, দুইটা ক্যান্ডেলে আসলো। মাইকটা একটু অফ করেন, মাইকটা একটু অফ করেন, পরবর্তীতে ভিডিও যখন অন্যরা দেখে ডিস্টার্ব হয়। অ্যাডমিন, অ্যাডমিন, ওকে। পরবর্তী কারা আসলো, সেলার্সরা আসলো। পরবর্তী যখন সেলার্স আসলো, বায়ার্সরা তো এনে নিউ মোটিভে যাচ্ছিল। এই দুইজন যখন সেলার্স আসলো, বায়ার্সরা কিন্তু তাকে সাথে সাথে ছেড়ে দিবে না। এই দুইটা রেড ক্যান্ডেল এনে বায়ার্সের মোমেন্টামকে কি করলো, ফার্স্টে লুজ করলো। যখন লুজ করলো, এখন পরবর্তীতে বায়ার্স কি করবে, বায়ার্স আবার তার যতটুকু ইফোর্ট আছে এখানে সে দেখাবে। যখন সে ইফোর্ট খাটিয়ে নিল, এটা আগে ছিল কয়টা, তিনটা গ্রিন ক্যান্ডেল, পরবর্তী আসলো কয়টা, দুইটা। তার মানে কি, বায়ার্সের কি হয়েছে, মোমেন্টাম লস হয়েছে। মোমেন্টাম যখন লস হয়েছে, তখন সেলার্সের কি ছিল, আগে ছিল কি একটা রেড ক্যান্ডেল, পরবর্তীতে দুইটা আসলো। এরপর আমরা কি দেখলাম, আবার এখানে কয়টা আসলো, আবার দুইটা রেড ক্যান্ডেল আসলো। দুইটা রেড ক্যান্ডেল আসার পর পরবর্তী আমরা কি দেখলাম, যে আবার একটা গ্রিন ক্যান্ডেল আসলো। এই তো লাস্ট যে গ্রিন ক্যান্ডেলটা আসলো, এই গ্রিন ক্যান্ডেল আসার পর যদি আমরা দেখি যে কোনো একটা রেড ক্যান্ডেল এসেছে, কি হয়েছে, কোনো একটা রেড ক্যান্ডেল এসেছে, তখন এই গ্রিন ক্যান্ডেলকে আমরা কি বলতে পারবো, মোমেন্টাম স্টপ। মোমেন্টাম স্টপ, কাদের মোমেন্টাম স্টপ হলো এখানে, বায়ারদের। বায়ার্সের মোমেন্টাম কিন্তু এখানে স্টপ। বায়ার্সের যখন মোমেন্টাম স্টপ হয়ে গেল, পরবর্তী মোমেন্টাম স্টার্ট কাদের হবে, অবশ্যই সেলার্সের। তাহলে আমরা এখানে এন্ট্রি করলে কি করতে পারবো, লং টাইমের জন্য হলেও আমরা এখানে প্রফিট করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে সেলার্সের কি করলো, আবার নিউ মোটিভে চলে গেল নেক্সট এখানে থাকার লেভেল পর্যন্ত। ঠিক আছে না, তাহলে মোমেন্টামের বিষয়টা ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া, ক্লিয়ার। এটা আরো ক্লিয়ার ভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা যে বিষয়টা নিয়ে এখন দেখবো, সেটা হলো এই জায়গাতে, এই জায়গাতে আমাদের যেটা রেড ক্যান্ডেল, এটা কিন্তু আমাদের কি সেলার স্টপ, এখানে সেলার্স কিন্তু স্টপ হয়ে গেছে। সেলার যখন এই স্টপ হলো, বায়ার্সরা কিন্তু এখানে আগাচ্ছিল। পরবর্তী যখন এখানে সেলার্স আসলো, তার মানে আমাদের কি বুঝতে হবে, যে এখানে বায়ার্সরা দুর্বল হয়ে পড়েছে, এবং এখানে সেলার্সরা কি করেছে, বায়ার্সের মোমেন্টামকে লস করেছে, এবং সে নতুন মোটিভে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু বায়ার্সরা যেহেতু আপ ট্রেন্ডে ছিল, সে কি করবে, একটা লাস্ট ইফোর্ট দিবে বা একটা চিহ্ন স্বরূপ দিবে, যেটা নিয়ম, যে সে মোমেন্টাম স্টপ করেছে, তার চিহ্ন স্বরূপ কি দিবে, একটা গ্রিন ক্যান্ডেল দিবে। রেডটাকে আমি একটু বড় করে নিই, আমি একটু আস্তে আস্তে কথা বলছি, বুঝলেন, কারণ আমার গলা টলা সব ব্যথা করছে, আর আমার মুখের মধ্যে অনেকগুলো ঘা হয়েছে। তো লাস্টে
যখন পরবর্তী মার্কেট যখন ডাউনে যাবে, বায়ার্সরা কি করবে, তার লাস্ট এফোর্ট দেখাবে বা সে মোমেন্টাম যে স্টপ হয়েছে তার প্রমাণস্বরূপ একটা লাস্ট আমরা গ্রিন ক্যান্ডেল পাবো। এই গ্রিন ক্যান্ডেল পাওয়ার পর পরবর্তী যখন আমরা রেড ক্যান্ডেল দেখবো, তখন আমরা বুঝতে পারবো কি যে এই গ্রিন ক্যান্ডেলটা কি আপনি মার্কেটের, এটা হচ্ছে তার লাস্ট এফোর্ট বা লাস্ট ক্যান্ডেল, যেটা হচ্ছে আমাদের কি, এটা মোমেন্টাম স্টপ বায়ার্সের। পরবর্তী সেলার্সটা ডাউনে আসছে, পরবর্তী যখন সেলার্সটা ডাউনে আসবে সে কোথায় বাধা পাবে, এই জায়গাতে বাধা পাবে। কেন এখানে বাধা পাবে, কারণ এই জায়গাতে সেলার্স স্টপ হয়েছিল এবং বায়ার্স কিন্তু স্টার্ট হয়েছিল। সেম একই জায়গাতে যখন আবার সেলার্স যাবে তখন সে এখানে কি পাবে, বাধা পাবে, এবং সে যখন এখানে বাধা পাবে, এখানে পরবর্তী আমরা একটা শিওর শট হিসেবে কি পাবো, একটা গ্রিন ক্যান্ডেল পাবো। কারণ যে জায়গা থেকে মার্কেট নিউ মোটিভে গিয়েছে, বায়ার্স যেখান থেকে মোমেন্টাম স্টার্ট করেছিল সেই জায়গাটায় আমাদের একটা স্ট্রং লেভেল থাকে। পরবর্তীও মার্কেট যখন সেম একই লেভেলেই যাবে, সে আবার এখান থেকে ট্রাই করবে মোমেন্টাম স্টার্ট করার জন্য বা এখানে পরবর্তী মার্কেট আপে যাওয়ার জন্য। বুঝতে পারলেন বিষয়টা? যদি এটা রেড ক্যান্ডেলটা এই লেভেলের নিচে ক্লোজিং দেয় তাহলে কি আপে যাবে না নিচে যাবে? পরবর্তী রেড ক্যান্ডেলটা যদি এই লেভেলটারও আরেকটু নিচে চলে আসে, তখন আমাদের করণীয় থাকবে, ধরেন সে আরেকটু নিচে চলে আসলো, সে যদি এভাবে ব্রেক করে এতটুকু জায়গাটা হয়, তখন আমাদের কি করতে হবে, পরবর্তী ক্যান্ডেলটাকে আগে দেখতে হবে যে সে ক্যান্ডেলটা কি এই জায়গা থেকে রেসপেক্ট করছে বা বারবার ফেরত চলে আসছে কিনা। আর সে যদি আপে গিয়ে এটাকে যদি ব্রেক করে এই জায়গাতে শেষ হয়, তারপরে আপনি আপে ট্রেড করতে পারবেন। এটাকে লিকুইডিটি হান্ট বলা হয় বা লিকুইডিটি গ্র্যাব বলা হয়, এটা পরের বিষয়। কিন্তু মার্কেট যখন এই লেভেলের আশেপাশে আসবে, এখান থেকে মার্কেট আবার নতুন করে মোমেন্টাম স্টার্ট করার চেষ্টা অবশ্যই করবে। বুঝতে পারলেন? জায়গা বুঝে কাজ করতে হবে। ঠিক আছে? এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা হলো, ধরেন যে একটা মার্কেট কি করছে, যে আপ ট্রেন্ডে যাচ্ছে, একটা মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, তার মোমেন্টাম ইনক্রিজ হচ্ছে, যত আপে যাচ্ছে ক্যান্ডেলের সাইজ বাড়ছে এবং তার মোমেন্টাম বাড়ছে। হঠাৎ করে একটা রেড ক্যান্ডেল পেলাম, ফার্স্টে তার মোমেন্টামকে লুজ করলো, লুজ করার পর পরবর্তী যখন বার্স আসলো, তার উচিত ছিল যে প্রিভিয়াসলি তো 3টা ছিল, পরবর্তীতে 2টা দিবেই, পরবর্তী আর একটা গ্রিন দিল, কিন্তু সেটা আবার এই রেডের উপরে যেতে পারলো না। তখন আমরা বুঝতে পারলাম যে কি হয়েছে, বায়ার্সের মোমেন্টাম এখানে কি হয়েছে, স্টপ হয়েছে। কারণ একটা দিয়েছে যেহেতু, তাহলে কি মোমেন্টাম স্টপ হয়েছে বা উপরে আমাদের একটা স্ট্রং লেভেল রয়েছে। পরবর্তী যদি কোনো একটা রেড ক্যান্ডেল দেখি যে কি করেছে, এভাবে ডাউন এসেছে এবং সে কি করেছে, আমাদের এই নিচের এই লেভেলকে বা পরবর্তীতে আবার বায়ার্স এই উপরে যেতে পারেনি, পরবর্তী মার্কেট যদি আর একটা রেড ক্যান্ডেল পায়, তার মানে বুঝতে হবে যে প্রিভিয়াসলি একটা রেড ছিল, পরবর্তী 2টা রেড হয়েছে। তার মানে কি এখানে সেলার্সরা কি করেছে, তারা নিউ হ্যাঁ, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা হ্যালো, যায় জি তো। ভাইয়া, শোনা যায় শোনা যায়, একটু আগে নেট শোনা চলে যাচ্ছিল না। গেছিল, ওকে। নেট চলে গেছিল, নেট চলে গেছিল, তাই শোনা যায়নি। আমি ক্লিয়ার করি আরেকবার, তারপর লাইভ মার্কেটে গিয়ে দেখাবো। ফার্স্ট অফ অল আমাদের কি দেখতে হবে, মার্কেট যখন রানিং চলছে, তার মানে কি মার্কেটে কি হচ্ছে, মোমেন্টাম ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজিং মোমেন্টাম যখন হয় মার্কেটে, তখন মার্কেট কন্টিনিউয়াসলি ডাউনে বা আপে যায়। তখন তাকে যদি আটকাতে হয়, তখন কি হয়, একটা বিপরীত সাইড থেকে একটা ক্যান্ডেল আসে, যেটা কি করে, ফার্স্ট অফ অল তার কি করে, মোমেন্টামকে লুজ করে। তার মানে সেটা আমাদের যে কোনো ক্যান্ডেল হতে পারে, সেটা আমাদের এরকম বড় কোনো ক্যান্ডেলও হতে পারে, যেটা তার বডি দিয়ে পুরোপুরিভাবে ঢেকে ফেলতে পারে বা ইনসাইড বারও হয়ে যেতে পারে। কিন্তু আমরা এই ক্যান্ডেলের সাথে সাথে ট্রেড করব না, আমরা দেখব পরবর্তী যে রেড ক্যান্ডেলটা আসবে সেটা কয়টা আসছে বা সেটা সাইজ কতটুকু বড়, বা সে মোমেন্টামকে কন্টিনিউ করতে পারছে কিনা বা সত্যিতেই মোমেন্টাম লুজ হলো কিনা। পরবর্তী যদি দেখি যে রেড ক্যান্ডেল হয়েছে কিন্তু রেড ক্যান্ডেলের
সাইজটা অনেকটা ছোট বা সেটা নিচে এতটুকু লেভেলকে ব্রেক করতে পারছে না। এতটুকু হওয়ার পর পরবর্তী যদি দেখি যে আবার কোনো গ্রিন ক্যান্ডেল এসেছে এবং সেটা আমাদের কোনো ক্যান্ডেল হয়েছে, কোনো রিভার্সাল ক্যান্ডেল হোক বা যে ক্যান্ডেলই হোক, সেখানে যদি কোনো কনফার্মেশন আমরা এভাবেও পেয়ে থাকি, মার্কেট কি করবে? কন্টিনিউ আপে চলে যাবে। কি করবে? মার্কেট কন্টিনিউ আপে চলে যাবে। মার্কেট ফার্স্ট অফ অল ডাউনে আসছিল, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল তার মোমেন্টামকে লুজ করার পরই মার্কেট পরবর্তীতে যে লাস্ট এই দুইটা রেড ক্যান্ডেল পেলাম, এটাকে আমরা কি বলতে পারবো? রেড ক্যান্ডেল দুটাকে আমরা কি বলতে পারবো বলেন তো? রেড ক্যান্ডেলকে আমরা কি বলবো? লাস্ট ইফোর্ট। এটা হচ্ছে সেলার্সের লাস্ট ইফোর্টের পর পরবর্তী যখন আবার এখানে আমরা বায়ার্সকে পাবো এবং এখানে যদি কোনো রিভার্সাল ক্যান্ডেল পাই এবং যদি দেখি যে এটা অনেকটাই স্ট্রং, পরবর্তী মার্কেট কি করবে? নিউ মোটিভে চলে যাবে এবং এটা কি হবে? অনেকটা স্ট্রংলি হবে এবং এই জায়গাতে ট্রেড করলে আমরা প্রফিট করতে পারবো। নেটের একটু প্রবলেম করছে, বুঝলেন? কিছু করার নেই। আমি লাইভে যাওয়ার আগে আর একটু জিনিস দেখিয়ে নিই। ধরেন যে মার্কেট কি করছে? ডাউনে আসছে। যত ডাউনে আসছে রেড ক্যান্ডেলের সংখ্যাগুলো ছোট, সাইজগুলো ছোট হচ্ছে এবং তার শ্যাডোর সাইজগুলো অনেকটা বড় হচ্ছে। এমন অবস্থায় লাস্টে আপনি দেখলেন, মনে করেন যে একটা ক্যান্ডেল হয়েছে যেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এরকম রিভার্সাল। আপনি সাথে সাথে আপে ট্রেড করতে পারবেন না, কেননা কি মার্কেট কি হচ্ছিল? ডাউনে আসছিল। মার্কেট কি হচ্ছে? এই গ্রিন ক্যান্ডেলটা মার্কেটের এই ডাউন ট্রেন্ডকে কি করলো? এই মোমেন্টামকে কি করলো? ফার্স্ট অফ অল লুজ করলো। কি করলো? লুজ করলো। যখন এটাকে লুজ করলো তখন এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের কি ক্যান্ডেল হয়ে গেল? গ্রিন ক্যান্ডেলটা আমাদের কাউন্টার ক্যান্ডেল হয়ে গেল। কাউন্টার ক্যান্ডেলে আমরা ট্রেড করতে পারবো না। পরবর্তী যদি মার্কেটকে আপে যেতেই হয়, সেখানে কি করবে? আবার গ্রিন ক্যান্ডেল দিবে এবং সে কন্টিনিউয়াসলি আমাদের একটা পাওয়ারফুল সিগন্যাল দিবে, তারপর আমরা আপে ট্রেড করতে পারবো। এছাড়া পরবর্তী আমরা এখানে কি দেখতে পারি যে মার্কেট কি করবে? এখানে আবার একটা লাস্ট ইফোর্ট দিবে। লাস্ট ইফোর্ট দেওয়ার পরও আমরা সাথে সাথে সিগন্যাল পাবো না বা এই জায়গাতে ট্রেড করতে পারছি না, মানে কন্টিনিউয়াসলি মার্কেট ডাউন আসছে। একটা রিভার্সাল ক্যান্ডেল তো মার্কেটকে সাথে সাথে রিভার্স করতে পারবে না যদি কোনো স্ট্রং লেভেল না থাকে। পরবর্তী দুইটা রেড হওয়ার পরে যদি সাথে সাথে দেখি যে আবার একটা গ্রিন ক্যান্ডেল আসলো এবং এবার কি হয়েছে? এবার মনে করেন যে ইনসাইড বার হয়েছে এবং আমরা দেখছি যে সে অনেকটা স্ট্রং এবং এই জায়গার লেভেলের মনে করেন সে ব্রেক করেছে। তখন আপনি কি করতে পারবেন? তখন আপনি এখানে ট্রেড করতে পারবেন, কারণ মার্কেট কি এখানে নিউ মোটিভে যাবে মার্কেট। তাই আপনি কি করতে পারবেন? এই জায়গাতে ট্রেড করতে পারবেন। এবং এখানে যে রেড ক্যান্ডেল দুইটা আসছিল, এটা মার্কেটের কি ছিল? সেলার্সের কি ছিল? এটা লাস্ট ইফোর্ট ছিল। ওকে, ক্লিয়ার? একটা প্রশ্ন ছিল, জি, করে ফেলেন। এরপর যে নিউ মোটিভটা শুরু হলো, ওই ক্যান্ডেলটা যদি প্রথম গ্রিন ক্যান্ডেলটা যদি যে উইক ক্রসিং থাকে, তাইলে কি আমরা পরের ক্যান্ডেলে কনফার্মেশন ছাড়া ট্রেড নিতে পারবো? জি পারবেন। উইক ক্রসিং হচ্ছে পাওয়ারফুল একটা টপিক। মানে গ্রিন ক্যান্ডেলের নিচে যদি আমাদের উইকটা থাকে, সেটা যদি আমাদের এই রেডের থেকে যদি বড় হয়, তার মানে বুঝতে হবে যে এটা সব থেকে বেশি স্ট্রং। কারণ উইক ক্রসিং এর বিষয়টা আপনার কেমন, এই টপিকটা আছে আমাদের পরবর্তীতে, যে আপনি দেখছেন যে রেডটা আসলো, রেডের নিচে একটা উইক রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এই উইকটা কি ডিমান্ড না? কতটুকু তাকে নিচ থেকে রিজেকশন দিয়েছে বায়ার্সরা ডিমান্ড অনুযায়ী। তো পরবর্তী একটা গ্রিন পেয়েছেন আপনি, কিন্তু গ্রিনের নিচের শ্যাডোটা এই আগের শ্যাডোটার থেকে অনেকটা বড়। তার মানে কি এখানে আপনি কি বুঝতে পারছেন? যে এটা স্ট্রং ঠিক আছে, কিন্তু আরো বেশি স্ট্রং, প্রিভিয়াসটার থেকেও বেশি স্ট্রং। কেননা আগে ক্যান্ডেলটা কি হয়েছিল? রেড হয়েছিল, তারপরেই তো তাকে উপরে পাঠানো হয়। তাহলে এখানে বায়ার্সের বেশি ইফোর্ট বা কষ্ট হয়েছে না? তাহলে এই জায়গাতে আমাদের কনফার্মেশন ক্যান্ডেলের কি দরকার পড়বে অতটা? না ভাই। না। কিন্তু যদি আমাদের এখানে যদি কোনো শ্যাডো না থাকে, তখন আমাদের দরকার পড়বে যে আমাদের এই হাইকে ব্রেক করলো কিনা বা প্রিভিয়াসলি হাইকে ব্রেক করলো কিনা,
এসবের দরকার পড়বে। কিন্তু উইক ক্রসিং থাকলে তখন কিন্তু দরকারটা পড়ছে না। কিন্তু আবার যদি এরকম একটা ডাউন ট্রেন মার্কেট হয়, একটা মাত্র গ্রিন, উইক ক্রসিংও হয়েছে, তারপরেও কিন্তু অতটা সাহস করা এখানে পসিবল না। কিন্তু এই রাতে যদি পরবর্তী একটা গ্রিন আসে এবং সেটা যদি এ রেডের এই শ্যাডোর উপরে গিয়ে যদি ক্লোজিং দেয়, তখন আপনি আপে ট্রেড করতে পারছেন, মনে করেন রিল্যাক্সে। বুঝতে পারলেন? জি ভাই, আচ্ছা ক্লিয়ার। ভাই, ওই যে টিপের জায়গায় যে কাউন্টার আসছে না, হুম। ওইখানে একটা লেভেল হয়ে গেছে না, হ্যাঁ, তো ওইখানে যদি গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করে তাহলে তো রেড আসবে ভাই। যে লাস্ট ইফেক্টটা আছে না ওইটা। মাইকের নেটের খুবই ডিস্টার্ব। যেদিন থেকে হিডেন লেভেল শিখেছেন সেদিন থেকে আপনাদের আর লেভেলের কোনো অভাব পড়বে না, পার ক্যান্ডেলের লেভেল পাবেন। এখন আমরা কোনটাতে ছিলাম? ক্যান্ডেলস্টিক মোমেন্টাম স্টপও দেখলাম, অ্যাসেন্ডিং ডিসেন্ডিংও দেখলাম। তো আমরা একটু লাইভ মার্কেটে গিয়েই দেখি তো কোনটাতে যাব। পকেট অপশনেই যায়। নেটের খুবই বাজে অবস্থা। কার যেন মাইকটা অন হয়ে আছে? কার কার এটা? রিয়াদ ভাই, হ্যালো হ্যালো। জি ভাই ভাইয়া হয়তো নেট বলেন। চলে। ভাই একটু উইক ক্রসিংটা একটু বুঝাইবেন ভাই। উইক ক্রসিং এর টপিকটা আজকে নেই তো। আপনাকে উইক বুঝাচ্ছিলেন ক্রসিং এখান থেকে একটু এর বুঝতে পারি। ও, আচ্ছা, ঠিক উইক আছে। ক্রসিং এর বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নেই। ওয়েট। উইক ক্রসিং এর ধন্যবাদ ভাই। বিষয় হলো যে আপনি একটা লেভেল পেয়েছেন, বা মনে করেন যে একটা জায়গাতে মার্কেট ডাউনে আসছে, আপনি সেই জায়গাতে একটা প্যাটার্ন পেয়েছেন রিভার্সাল। রিভার্সাল প্যাটার্নটা যেটাই হোক না কেন, আপনি যখন পেলেন সেখানে আপনি দেখলেন যে এই উইকটা ক্রস করেছে, মনে করেন রেড রেড হয়েছে একটা, পরেরটা একটা গ্রিন হয়েছে, কিন্তু সেটা কি হয়েছে, প্রিভিয়াসটার যে উইকটা এটাকে ক্রস করেছে, ক্রস করে তারপর আপে গেছে, বা মার্কেট আপ ট্রেন্ডে ছিল, যে লাস্ট গ্রিন ক্যান্ডেল পরে যে রেড ক্যান্ডেলটা হয়েছে সেটা কি করেছে, এটার উইককে ক্রস করে তারপর নিচে এসেছে। সে উইক ক্রস করে আপে গেছে, তারপর নিচে এসেছে। এই উইক ক্রসিং এর যে বিষয়গুলো হয় এগুলো অনেকটা বেশি স্ট্রং হয়, এবং এগুলোতে কনফার্মেশন ক্যান্ডেলের অতটা বেশি দরকার পড়ে না, কেননা এই ক্যান্ডেলে অনেকটা বেশি ইফোর্ট থাকে। এখানে বায়ার্সের ইফোর্ট রয়েছে অনেক, এখানে সেলার্সের ইফোর্ট রয়েছে অনেক বেশি, মানে কি কষ্ট অনেকটা বেশি রয়েছে। সেম জায়গাতে যদি শ্যাডো থাকতো তাহলে বুঝতে হতো যে লেভেল ছিল, তাই লেভেলে টাচ করে ফেরত এসেছে, কিন্তু না, সে লেভেলকে একবার ব্রেকও করেছে, আবার সেখান থেকে ফেরতও এসেছে। তার মানে বায়ার্সের প্রেশার এখানে অনেকটা বেশি। বুঝতে পেরেছেন? এটার ফরমেশনের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো কটেক্সে ঢুকলাম। আমি ভাবছিলাম যে আর কখনো কটেক্সে ঢুকবো না, তার উপর আপনাদের বোঝানোর জন্য ঢুকতে হলো। মোমেন্টামের বিষয়ে যে কথা বলা হচ্ছিল, মার্কেট কি করছিল, এটা কি অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং? ডিসেন্ডিং না ভাই,
ডিসেন্ডিং মার্কেট ডাউনে আসছিল, এতে এখানে যে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, কেন আসলো এটা? কাউন্টার। মার্কেটকে কি মার্কেটের মোমেন্টামকে লস করার জন্য সেখানে আসলো না? মোমেন্টাম জি ভাই। বেশি সে লস করতে পেরেছে। কয়টা ক্যান্ডেল ছিল? 1 2 3 4 5, এখানে কয়টা? 1 2 3টা। তাহলে কি মোমেন্টাম লস হলো? মোমেন্টাম যখন লস হলো, মার্কেট কি করলো? আপে গেছে। মার্কেট কি করছে? বায়ার্স বলছে যে এখন আমরা কি করব, আমাদের মোমেন্টাম স্টার্ট হবে এখান থেকে। তাহলে তাদের মোমেন্টাম কি হলো? মোমেন্টাম এখান থেকে শুরু হলো। শুরু হওয়ার পর সেলার্স বলছে কি লাস্ট ইফোর্ট। সেলার্স এখানে লাস্ট ইফোর্ট দিল। লাস্ট ইফোর্ট দেওয়ার পর বায়ার্সের মোমেন্টাম কোথায় শুরু হয়েছে? তার মোমেন্টাম শুরু হয়েছে এখানে। মোমেন্টাম স্টার্ট হলো 2টা, আবার 2টা আসলো, আবার 2টা, আবার 2টা, পরের বার কয়টা আসলো? 3টা। পরের বার বায়ার্সের 3টা আসলো। তাহলে কি বায়ার্সরা এখানে কি বেশি পাওয়ারে আছে না? কিন্তু স্ট্রং ছিল। তার সাথে সাথে সেলার্সরা আবার কি আসলো? সেলার্সরা আবার কি মোমেন্টামকে নিয়ে নিল, পুরোপুরি তাদের আন্ডারে মোমেন্টাম চলে আসলো না? তারপর আবার কি আসলো? আবার একটা কাউন্টার ক্যান্ডেল। কাউন্টার ক্যান্ডেল আসার পর আবার কি আসলো? আবার সেলার্স লাস্ট আসলো। এফোর্ট। না, লাস্ট ইফোর্ট হচ্ছে এটা। এটাতে এখানে তো 2টা আসছে, এখানে 2টা আসছে। মার্কেট আপে যাওয়ার চেষ্টা করলো, 2টা আসলো, একটা থেকে 2টা হলো, তার মানে কি ইনক্রিজিং মোমেন্টাম। এখানে সেলার্সের দিকে দেখতে গেলে সেলার্সের আবার কি মোমেন্টাম স্টপ। এখানে মোমেন্টাম স্টপ হলো, যেখানে মোমেন্টাম স্টপ সেখানে কার মোমেন্টাম স্টপ হলো? স্টার্ট হলো কাদের? বায়ার্সের। বায়ার্সের মোমেন্টাম স্টার্ট হলো। আবার এখানে কি চলে আসলো? একটা কাউন্টার ক্যান্ডেল। আবার এখানে 2টা গ্রিন ক্যান্ডেল, মানে কি ইনক্রিজিং মোমেন্টাম। মোমেন্টাম আবার যখন বাড়তে গেল, আবার একটা সেলার্স চলে আসলো, মানে কি মোমেন্টাম আবার কি লুজ করে দিল। মোমেন্টাম লুজ করার পর এই যে গ্রিন ক্যান্ডেলটা কি বলছে এখানে? লাস্ট ইফোর্ট। কি লাস্ট ইফোর্ট বা কি মোমেন্টাম স্টপ। যখনই মোমেন্টাম স্টপ হলো, পরবর্তী মার্কেট ডাউন। মার্কেট ডাউনে আসলো, এটা আবার কি কাউন্টার ক্যান্ডেল। মোমেন্টামকে কি করলো? লস করলো। মোমেন্টামকে লস করার পর সেলার্স আসলো একটা সেলার্স এসে কি করলো? মোমেন্টামকে স্টপ করলো। পরবর্তী মোমেন্টাম কার আসার কথা? বায়ার্সের। বায়ার্স 2টা ক্যান্ডেলের মোমেন্টাম স্টার্ট করার সাথে সাথে আবার একটা রেড ক্যান্ডেল চলে আসলো। রেড ক্যান্ডেল বডি সাইজ থেকে কি মনে হচ্ছে? মোমেন্টাম বেশি। মোমেন্টাম বেশি না এখানে, কিন্তু এই গ্রিন ক্যান্ডেল এসে আবার কি করছে? এর মোমেন্টামকে কি করছে? লুজ করলো। মোমেন্টামকে লুজ করলো না? মোমেন্টামকে জি। লুজ করার পর পরবর্তী আবার সেলার্স আসছে। তার মানে কি সেলার্স এখনো হার মানেনি। মানে কি এই একটা গ্রিন ক্যান্ডেল এই সেলার্সের এই মোমেন্টামকে কি এটা স্টপ মোমেন্টাম হলো। মোমেন্টাম এখানে স্টপ হলো। এই গ্রিন ক্যান্ডেলটা কি করলো? মোমেন্টাম স্টপ করলো না সেলার্সের? একটা গ্রিন ক্যান্ডেল না? তাহলে এখানে কি গ্রিন ক্যান্ডেলটা কি করলো? গ্রিন ক্যান্ডেলের কি হলো? মোমেন্টাম স্টপ হলো না? একটা গ্রিন ক্যান্ডেল, এখানে কয়টা ছিল? একটা, তারপরে 2টা, পরেরটা 3টা হওয়ার কথা ছিল, কিন্তু আবার কয়টা হলো? আবার একটা হয়ে গেল না? মাথায় কি জি ঢুকছে? ভাই। ভাইয়া ভিডিওগুলো মার্কেটে যে আরেকবার দেখা ইদানিং লাগবে, একটু সমস্যা বেশি নেই। লাফালাফি করে কেন? কি বলেছি মার্কেট ইদানিং একটু বেশি, এই যে দেখেন রিয়েল মার্কেটও একদম খুব লাফালাফি করে। হুম, কটেক্সের ওই যে কিসের ঝামেলা হলো না, আবার আপডেট নিয়ে, এই নিয়ে তো সমস্যা। আর ট্রেডিং ভিউর সাথে ভাইয়া এই যে এই বাইনারি ব্রোকার গুলোর না সিঙ্গেল যে ক্যান্ডেল গুলো আছে, যেমন হচ্ছে হ্যামার আর হ্যাঁ স্পিনিং টপ, এগুলো কিন্তু মিলে না। ওরা কিন্তু এই সবগুলো ক্যান্ডেল বদলে দেয়, আমি দেখেছি মিলিয়ে প্রায় হ্যাঁ, এটা করে, আর অনেক বেশি করে। তাদের কন্ট্রোলে থাকে। ভাই ডোজি দিলেও আপনার ইসে দেয়, পকেট অপশনে বেশি ডোজি দেয়, কিন্তু এদের এখানে ডোজি দেয় না, হয় রেড দেয় না গ্রিন দেয়। কটেক্সে লস করানোর চিন্তা করে। ডোজি হলেও তো ভাই আপনার অ্যামাউন্টটা ফিরে আসতেছে, কিন্তু হুম, ইসে আপনার কটেক্সে হচ্ছে আপনার হয় লস করাবে না লাভ করাবে, যে কোনো আমি একটা। আপনাদের তো বারবার বলছি যে আমি ব্রোকারদের সাপোর্টেই না, এই কটেক্সের সাপোর্টেই না। পকেট অপশনকে মোটামুটি একটু ভালো লাগে, কিন্তু কটেক্সের সাপোর্টেই না। কারণ কটেক্স আমি আগে থেকে অ্যাভয়েড করি। তাদের রিয়েল মার্কেটের সংখ্যা কম, তাদের লাফালাফি, তাদের যেসব জিনিসগুলো দেওয়া এখানে, মানে কাস্টমার, আমরা তো কাস্টমার না তাদের, আমাদের যেসব সার্ভিস দেয় তাতে সার্ভিস আমার ভালো লাগে না। রিয়েল মার্কেটের সংখ্যা কম, পার্সেন্টেজ কম, ওটিসি মার্কেট বাড়িয়ে দিয়েছে, অনেক সমস্যা। ওকে।
কিন্তু এখান ভাইয়া ওই যে থেকে ইয়াতে পকেট অপশনে মনে করেন যে টাইমিংটা মানে একটু সবার গোলমাল লাগে যায় যে, হ্যাঁ, আমার এটাই নিজেরই লাগে। আপনার হ্যাঁ রিয়াদ সেফটি ভাই, মার্জিনে ট্রেড প্লেস করার জন্য ওদের এখানে। ওখানের ভাই বিষয়টা কেমন, তাইলে ওখানে আমাদের আপনি জন্য, একটা ট্রেড করলেন। জি বলেন। না আমি কইতেছি যে তাইলে আমাদের জন্য ট্রেডিং করার জন্য কোন অ্যাপ্লিকেশনটা ভালো হইব যে সব দিকে ফায়দা হইব? আমি ফরেক্সে এখন কাজ করছি, বাইনারিতে আমি এখন অতটা কাজ করছি না, বুঝতে পারলেন। এখানে আপে বাইনারির ট্রেড কেন মধ্যে করলাম কেউ কি বলতে পারবেন? এটা লেভেল ব্রেকআউট করছে ভাই। না না ভাই, আমার একটু আগে শিখালাম। এটা কি কাউন্টার, কাউন্টার ক্যান্ডেল তাই না? এটা লাস্ট ইফোর্ট। এটা জি মার্কেটে আপে যাচ্ছিল, এখানে মার্কেট আবার একটা লাস্ট ইফোর্ট দিল, এখান থেকে মার্কেটে কি হয়েছিল, মোমেন্টাম স্টার্ট হয়েছিল। এখানে মোমেন্টাম স্টার্ট হয়েছে, এখানেও কিন্তু মোমেন্টাম স্টার্ট হয়েছে। তো এখানে জি মোমেন্টাম শেষ হয়েছিল, এখানে মোমেন্টাম স্টার্ট হয়েছিল, তাই না? আবার এখানে রাউন্ড নাম্বার আছে, এখানে উইক ক্রসিং আছে, এখানে ব্যালেন্সেরও বিষয় আছে, যার কারণে আমি এখানে একটা আপে ট্রেড করছিলাম, বুঝতে পারলেন। মানে বললাম না যে মার্কেট যেখান থেকে মোমেন্টাম স্টার্ট করে নিউ মোটিভে যায়, সেই জায়গাতেই মার্কেট যখন আবার আসে তখন সেখান থেকে আবার সে নতুন করে মোমেন্টাম স্টার্ট করার চেষ্টা করে, বুঝতে পারলেন। জি ভাই। এখানে একটা গ্রিন ছিল, এখন কয়টা গ্রিন আসছে? দুইটা গ্রিন আসার চেষ্টা করছেন। এখানে যদি দুইটা গ্রিন চলে আসে তাহলে আমরা কি বলতে পারবো? যে মোমেন্টাম ইনক্রিজ। ইনক্রিজ। কিন্তু যদি রেড চলে আসে তখন আমরা কি বুঝতে পারবো? যে এই ক্যান্ডেলটা কি আবার কাউন্টার ক্যান্ডেল হওয়ার চেষ্টা করছে, বুঝতে পারলেন। জি ভাই। কিন্তু মার্কেটের অবস্থা একটু খারাপ, যার কারণে এক্সপ্লেন করতে একটু কষ্ট হচ্ছে, আর কিছুই না। আমরা ট্রেডিং ভিউয়ে যাই। ট্রেডিং ভিউয়ে যাই, গ্যাপ আপ গ্যাপ ডাউন অনেক বেশি হচ্ছে। আমরা 5 মিনিটের ক্যান্ডেলে আছি। তো এটা হচ্ছে আমাদের কি, ইনক্রিজিং মোমেন্টাম। মোমেন্টাম বাড়ছে, কাউন্টার ক্যান্ডেল আসছে, তারপরেও মোমেন্টামকে লস করাতে পারছে না। এই তো এখানে পেরেছে। মার্কেটটা ডাউন ট্রেন্ডে আসছিল, এই তো এখানে একটা স্পিড ব্রেকারের মতো কাজ করেছে। তারপরে একটা রেড ক্যান্ডেল আসলো, মোমেন্টামকে স্টপ করলো, নতুন করে মোমেন্টাম স্টার্ট হলো। মোমেন্টাম যখন স্টার্ট হলো এখানে আবার একটা রেড চলে আসলো, কারণ কি এখানে কি ছিল, একটা লেভেলের মতো ছিল, মানে লাস্ট ইফোর্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মার্কেট এখান থেকে আবার নতুন করে মোমেন্টাম স্টার্ট করেছে। মোমেন্টাম স্টার্ট করে আবার আপে গেছে। মার্কেট এখান থেকে কাউন্টার ক্যান্ডেল দেওয়ার চেষ্টা করছে, তারপরেও আটকাতে পারেনি, আবার চেষ্টা করছে, তাও পারেনি। তারপর মার্কেট আপ। যেতে 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 একটা রেড ক্যান্ডেল, তারপরে আর একটা রেড ক্যান্ডেল, বা তিনটা ক্যান্ডেল মিলে এই বায়ার্সের মোমেন্টামকে লস করে। লস করার পর বায়ার্স কি করে, সাথে সাথে আর একটা কাউন্টার ক্যান্ডেল দিয়ে দেয়। তারপর সেলার্স আবার দুইটা ক্যান্ডেল দেয়। দুইটা ক্যান্ডেল দিয়ে সে তার মোমেন্টামকে আবার ধরে রাখার চেষ্টা করে, কিন্তু বায়ার্স এখানে আবার আসে এবং উইক ক্রসিং দেয়। উইক ক্রসিং দিয়ে সেখান থেকে আবার ইনক্রিজিং মোমেন্টামে যায়, কাউন্টার ক্যান্ডেল, বায়ার্স এর মোমেন্টাম স্টপ, আবার সেলার্স মোমেন্টাম স্টার্ট করলো, আবার বায়ার্স, দুজনের মধ্যে ফাইট চলে। এখানে এই জায়গাতে আমরা যদি লেভেল দেখে এন্ট্রিগুলো নিতে পারতাম তাহলে খুবই ভালো হতো। মনে আছে লেভেলগুলোর কাজগুলো? জি ভাই। ক্যান্ডেলের স্ট্রং লেভেল, স্ট্রং জোন, জি সেগুলো। ভাই। যেমন দেখেন, এই তো একটা গ্রিন ক্যান্ডেল, ভাইয়া একটা গ্রিন স্ট্রং ক্যান্ডেলকে লেভেল, রিয়াদ এদিকে ভাইয়া, লক্ষ্য করেন। জি বলেন। যদি আরেকবার একটু মানে এটা কিছু মনে করেন না, যদি আমাদেরকে হ্যাঁ, না আরেকবার না একটু না না, মার্কেট হ্যাঁ স্ট্রং লেভেল আর স্ট্রং জোন একটু দেখাই দিতেন। হ্যাঁ, এটা আছে, এটা অ্যাডভান্সের মধ্যে আপনাদের আবার আছে। কোথায় আছে আমি জি দেখিয়ে ভাই। দিই আপনাদের। এটা আবার আছে, আবার আবার সেই টপিকটা আপনারা পাবেন। সেটা হচ্ছে এই যে আপনার এটা ক্যান্ডেলস্টিক ব্রেকআউট, রিট্রেসমেন্ট ক্যান্ডেল, সেফটি মার্জিন, সাইকোলজিক্যাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, এই জায়গায় যে ক্যান্ডেলস্টিক রিসপেক্ট লেভেলস, ক্যান্ডেলস্টিক লেভেল অ্যান্ড জোনস, এখানে আবার আছে, বুঝলেন, সমস্যা নেই। জি ভাই। আমরা ট্রেডিং ভেবেছিলাম। এখন এই জায়গাতে একটা গ্রিন ক্যান্ডেলকে, এই দেখেন এই দুইটা রেড ক্যান্ডেল কিন্তু ব্রেক করতে পারেনি। যখন ব্রেক করতে পারেনি তখন একটা গ্রিন আসলো, পরে রেড ক্যান্ডেলটা আবার এই হাইকে টাচ করে কিন্তু ডাউনে আসছে। তারপরেও এই গ্রিন ক্যান্ডেলের বডির মধ্যেই কিন্তু দুইটা রেড ক্যান্ডেল ক্লোজিং হয়ে গেছে। তার মানে কি, এখানে সেলার্স এর উইকনেস আছে, পরবর্তী এখানে বায়ার্স আসছে। তার মানে এখানে যদি আবার
এখানে যদি আবার একটা বায়ার্স আসে বা আর একটা যদি সেলার্স আসে, আমাদের এই রাতে দেখতে হবে কি, এই জায়গাতে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এখানে যে বায়ার্সটা আছে, এই রেটটা যদি এই বায়ার্সের নিচের লেভেল এটাকে যদি ব্রেক করে তাও গ্রিন আসবে, বা যদি একটা রেড হয় তাও গ্রিন আসবে, আসবেই। আমি বললাম এটা যদি রেড হয়ে এই লেভেলে টাচ করে তাও গ্রিন আসবে, সে যদি রেড হয়ে এটাকে ব্রেক করে তাও গ্রিন আসবে। কিন্তু যদি গ্রিন চলে আসে তাহলে কিছু বলতে পারছি, কিন্তু এটা যদি রেড আসে তাহলে 100% এখানে গ্রিন আসবে, আসবেই। 5 মিনিটেরই ট্রেড করব আমি বাইনারির মধ্যে গিয়ে, কোনো সমস্যা নেই। এক্সনেসে ঢুকে আমি শর্ট টাইমে ট্রেড করব। এটাকে রেড আসতে হবে, এটা যদি রেড আসে পরবর্তী শিওর শর্ট আমি একটা গ্রিনের জন্য ট্রেড করব। তো আমি বাইনারির মধ্যে গেলাম, ওয়েট, আমি বাইনারিতে গেলাম, আমি এখান থেকে টাইম ফ্রেম যাব হচ্ছে 5 মিনিটে। ওখানে আমি মার্কেটে ছিলাম হচ্ছে ইউরো ইউএসডি, এখানে আমি ইউরো ইউএসডি না, ইউরো ইউএসডি টাইম 5 মিনিটেই আছে। আমি এখান থেকে টাইমটাকে একটু বাড়িয়ে নিলাম, আমি 5 মিনিটের জন্য আপে ট্রেড করলাম। এখানে 6 মিনিট পড়ে গিয়েছে, আচ্ছা পড়ুক, ঠিক আছে পড়ুক। আমি এখানে কেন ট্রেড করলাম আমি দেখাই। এই তো গ্রিন নেচার, এই গ্রিনের লোকে কিন্তু 3টা ক্যান্ডেল মিলেও ব্রেক করতে পারেনি। যেহেতু ব্রেক করতে পারেনি, টাইম যেহেতু একটা ক্যান্ডেলের 5 মিনিটে, যার কারণে আমি 5 মিনিটেরই আপে ট্রেড করেছি, ঠিক আছে না? এই ক্যান্ডেলটা গ্রিন আসবে, কি আসবে, এই হ্যাঁ ক্যান্ডেলটা গ্রিন আসবে। হ্যাঁ, ওখানে একটা আমরা ট্রেন লাইন নিতে পারি না নিচের দিকে, এই যে হ্যাঁ এখান থেকে। এই তো শ্যাডো এবং হ্যাঁ দ্বিতীয়টার বডি নিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, দেখছেন ওখানে একটা গ্রিন আসবে, 3টা ক্যান্ডেল মিলেও রেডের লোকে ব্রেক করতে পারেনি। ভাই এক্সনেসের যেই পেয়ার মানে ক্যান্ডেল গুলো, ক্যান্ডেল গুলো কালার সাদা কালো, এগুলো কিভাবে চেঞ্জ করে ভাই দেখাবেন? এক্সনেসের ক্যান্ডেলের কালারের যে কথাটা আপনি বলছেন আমি দেখাই। ওইটা হওয়ার কারণে আপনারা ট্রেডিং ভিউয়ের মধ্যে মার্কেট অ্যানালাইসিস করবেন আর এক্সনেসের মধ্যে গিয়ে ট্রেড করবেন। ওটাকে আপনি ইয়েলো আর ব্ল্যাক করে নিতে পারবেন, এবারে আর অন্য কিছু করা যাবে না। এই কারণে ট্রেডিং ভিউটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো মোমেন্টাম দেখে কিভাবে ট্রেড করবেন আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা ভাই, ওই যে এক্সনেসে আমরা কিভাবে মানে স্টপ লসটা কেমনে রাখবো, তারপরে কোথায় গেলে মানে ওই প্রসেসটা যদি শুরু থেকে মানে কিভাবে ইয়াটা নিবেন আর কি, ট্রেডটা নিবেন লং মানে ইয়ার, ওটা যদি শিখাইতেন শেষের দিকে। হ্যাঁ, অবশ্যই দেখাবো যে কিভাবে ট্রেড প্লেস করবেন, হ্যাঁ কিভাবে হ্যাঁ, মার্কেট অ্যানালাইসিস করে সব টার্গেট সেট করবেন, ট্রেড জি জি। গুলো সেট কারণ করবেন, সব আমি দেখিয়ে দিব। সবাই, কারণ আমরা তো এখানে সবাই এই যে বাইনারিতে কিবা করে করে অভ্যাস আমাদের, তো এগুলাতে কেউ মনে হয়, আমার মনে হয় না কেউ কাজ করছে। কি হলো ভাই আমার আপনি যে ডেমো? একটা ফরেক্স, কি ভাইয়া? এই যে রিয়েলে কেন, ডেমোতে খুলছি তো আবার রিয়েলে হচ্ছে। জি বলেন। এই যে ফরেক্স একটা ক্লাস নিয়েছিল না? ওটা তো দেন ভাই। আপনাদের কথা বেঁধে বেঁধে আসছে, আমি বুঝতে পারছি না। আচ্ছা ভাই ওই যে কমিউনিটি গ্রুপে ফরেক্স এর দুইটা ক্লাস নিয়েছিলেন, ওই ক্লাসগুলোকে দিবেন না ভাইয়া?
হ্যাঁ, ওগুলোর কাজ করতে হবে। আমি তো ফরেক্সের কোর্স আপনাদের ফ্রিতে করাতে চাইছিলাম, যারা ইসের মধ্যে ছিলেন, দিয়ে তো আমি ওটারই কাজ করতাম। কিন্তু অসুস্থ হয়ে যাওয়াতে আমার সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? এদিকে ওয়াইফাইও আমার কথা শুনছে না, কোনো কিছুই ঠিক মতো চলছে না। কি হয়েছিল ভাই আপু? আমার রক্ত ইনফেকশন ধরা পড়ছে, যার কারণে আমার অতিরিক্ত জ্বর, এবং অতিরিক্ত জ্বরের মধ্যেই আবার জন্ডিস ধরা পড়েছে। নেটের কি অবস্থা? নেটের খুবই বাজে অবস্থা, আমি পরের দিন দেখিয়ে দেবো, ঠিক আছে? আমার ইনজেকশনের সময় হয়েছে, আমি ইনজেকশন দিতে যাব। তো আজকে আমরা ক্লাসে যে টপিকটা শিখলাম, ক্যান্ডেলিস্টিক মোমেন্টাম, ইনক্রিজিং মোমেন্টাম, ডিক্রিজিং বা লুজিং মোমেন্টাম, মোমেন্টাম স্টপ। তারপর আমরা শিখলাম হচ্ছে কাউন্টার ক্যান্ডেল, লাস্ট ইফোর্ট, তারপরে নিউ মোটিভ, কিভাবে ট্রেড করতে পারবো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, উইক ক্রসিং। সবই বুঝতে পেরেছেন? ভাই ভিডিওটা একটু টপ করে দেন, হ্যাঁ একটু আরেকবার দেখতে হবে ভিডিওটা। আচ্ছা, ভিডিওটা কতক্ষণ? 51 মিনিটের হ্যাঁ, হয়েছে এই ভিডিও, আমি অফ করে দিচ্ছি। কোর্সটা শেষ করার পরে মনে করেন যে ভিডিও গুলো আরো মনে করেন যে 2 মাস 3 মাস 4 মাস দেখে দেখে প্রতিটা ইয়াতে আর কি অনেক সময় দেওয়া লাগবে প্রতিটা ইয়াতে। হুম, এগুলো নিয়ে আরো সব ক্লিয়ার করে দিব পরবর্তীতে।